5 মিনিটের মধ্যে দারুণ স্বাদের নিরামিষ কুমড়োর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে যদি কুমড়োর তরকারিটা করে খান অসম্ভব সুস্বাদু হয়। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আলু কুমড়োগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল, 4 চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন এই ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিলাম। এখন সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4 চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। একবার এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু কুমড়োটা দিয়ে দিচ্ছি। কয়েকটা সজনে ডাঁটার টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডাঁটা ছাড়াও করতে পারেন বা যে কোনো ডাঁটা একটু দিলে খেতে বেশ ভালো লাগে। ভালোভাবে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করছি। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। হালকা করে নাড়াচাড়া করার পরে এটাকে এখন আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। সবজিগুলো হালকা ভাজা যখন হয়ে যাবে সামান্য একটু ভেজানো ছোলা দিয়ে দিলাম, একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দেওয়ার পরে এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করছি। একটি বিশেষ মশলা দেবো এই রান্নাটায়, তার জন্য এই রান্নাটা খেতে একেবারে অপূর্ব স্বাদের হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই রান্নাটাতে আমি জল দেব না, কম আছে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে রাখছি। প্রায় 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। কুমড়োর থেকে বেশ একটু একটু জল বেরিয়েছে, আর কুমড়ো খুব নরম তাই আমি জল দিইনি, এই জলেই সেদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলো একবার দেখে নিচ্ছি ভালো করে। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা মিষ্টি স্বাদ আনার জন্য সামান্য পরিমাণে আমি 1 টুকরো গুড় দিচ্ছি। এর পরিবর্তে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, একেবারে মাখো মাখো হয়ে গেছে। এখন একটি বিশেষ ভাজা মশলা আমি তৈরি করে নেব। কম আঁচে তরকারিটা বসানো থাক। এদিকে আমি একটা তাওয়ার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম ছোটো করে, একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিলাম, 4 চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এছাড়াও আরেকটি উপকরণ এর মধ্যে যোগ করব। এখন এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে যখন এই ফোড়নটা একেবারে তৈরি হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে। কম আঁচে হিংটাকেও নাড়াচাড়া করে নিয়ে এই ফোড়নটাকে নামিয়ে ঠান্ডা করে এটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন এই ভেজে রাখা মশলাটা কুমড়োর তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে কুমড়োর তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয়। এখন বেশ তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব স্বাদের হয়। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।